বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সকলকে পাওয়ার নিউজ বিডির মাহে রমজান উপলক্ষে নিয়মিত আয়োজন জাস্ট হেল্প কোরআনের আলো থেকে স্বাগত। আমাদের অনুষ্ঠানটি স্পন্সর করেছেন জাস্ট হেল্প ইউকে ফাউন্ডেশন। আমাদের আলোচনার বিষয় যথারীতি আমরা দর্শকদের বিশেষ অনুরোধে আমরা আজকেও রমজানের করণীয় আমল সম্পর্কে আলোচনা করব। আমাদের আলোচক যথারীতি মৌলানা আহমেদ শামসুদ্দিন। আমাদের এই অনুষ্ঠানটি সঞ্চালনায় আছি আমি তারেক আহমদ খান। প্রযোজনা করেছেন অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন। নির্দেশনা ও পরিচালনায় আছেন আমাদের বার্তা সম্পাদক আহমেদ নাহিদ। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয় রমজানের করণীয় আমল সম্পর্কে আলোচনা করবেন আমাদের আজকের নিয়মিত আলোচক মৌলানা আহমেদ শামসুদ্দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু এবং সকল দর্শক ভাই ও বোনেদের যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, প্রত্যেককে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা তো গতদিন কিছু আলোচনা করেছিলাম, তার আগের দিন আমরা আলোচনা করেছিলাম এবং আমরা অল্প সময়ে আমরা চাচ্ছি যে আমাদের ভাই ও বোনেদের সাথে যারা দেখছেন তাদের সাথে আমরা কিছু মৌলিক বিষয় শেয়ার করব। রমজানুল করিম, আমরা মুবারক মাস রমজানুল শরীফ উদযাপন করছি, অতিবাহিত করছি। সবারই মনের মধ্যে প্রশ্ন থাকে যে এত দামি একটা মাস আমরা পেয়েছি, কিভাবে এই মাসটিকে মূল্যায়ন করব, কি করব কি না করব, এই প্রশ্নটা সবার মনেই থাকে। তো আমরা চেষ্টা করি যে বিষয়গুলো নিজেদের আমলের জন্য জানার এবং আমরা যারা শুনলাম নিজেদের মধ্যে চর্চা করলাম এটুকু যে এই বিষয়গুলো করা যায়, এই বিষয়গুলো বর্জন করা যায়, হয়তোবা এর মধ্য থেকে আমাদের ফায়দা হতে পারে, আল্লাহ যদি চাহে। তো প্রিয় ভাই ও বোনেরা, দর্শক শ্রোতা যারা দেখছেন এবং আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আসলে রমজান শরীফের করণীয় তো মৌলিকভাবে এই মাসে যে কিছু করণীয় আছে সেটা তো আমরা গত 2 দিনই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে এই মাসটি পাবে অর্থাৎ রমজানুল মুবারক পাবে, ফালিয়াসুম সে যেন রোজা রাখে। সুতরাং এই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ থেকে আমরা রোজার ইবাদতটাকে আমরা অবধারিত পাই এই মাসে, যে এই মাসে আমাদের উপর রোজা রাখতে হবে, রোজা ফরজ। সুতরাং এটা হচ্ছে প্রাইম ইবাদত রমজান শরীফের। এর পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পেয়েছি যে মান কামা ফি শাহরি রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান শরীফের রাত্রে বা রমজান শরীফে ঈমান এবং নেকি প্রাপ্তির আশায় আল্লাহর জন্য দাঁড়াবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সকল গুনাহ সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুতরাং এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত আমরা পাই, যেটা হচ্ছে কিয়ামুল লাইল করা, তারাবিহ পড়া, তাহাজ্জুদ পড়া, আরো যেসব সুযোগ হয় আমাদের আরো নওয়াফিল যেগুলো আছে সেগুলো পড়া। তাহলে এটা আমরা আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি যে আ এই মাসে সাদকা, আলোচনা করেছি যে আরো ২ টা গুণের কথা, যে এই মাসে কিছু জিনিস অর্জন করতে হবে, কিছু জিনিস বর্জন করতে হবে। যেমন আমরা বেফাহিশা কাজ গুলোকে আমরা বর্জন করব। আমরা ধৈর্য এবং সবরের গুণ এবং সহমর্মিতার গুণকে অর্জন করব। এই বিষয়গুলো আমরা গত ২ দিন আলোচনা করেছিলাম। বন্ধুগণ, আসলে ব্যাপারটা হচ্ছে যে রমজানুল করিমের মূল মকসুদের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। তাতে করে কিসের জন্য, মানে ফলটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, খোদাভীরু হতে পারবে। এই রোজার মূল মকসুদ যেটা, সেই মূল মকসুদটা হাসিল করতে হলে রোজার গুণাগুণটাকে চর্চা করতে হবে। এই রোজার মূল মকসুদটাকে হাসিল করার জন্য আরো কয়েকটা গুণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। এবং সেটা বলেছেন একদম কোরআনুল কারীমের শুরুতে, যেটা আপনিও তেলাওয়াত করেন, আমরা সবাই তেলাওয়াত করি। আমরা যদি এই দিকে লক্ষ্য করি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই যে কোরআনুল কারীমের সূচনার লগ্নে কয়েকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ণনা করেছেন, তার মধ্যে কিন্তু প্রাইম কিছু মেসেজ আমাদের জন্য আছে। যেটা হচ্ছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি,
এখানে সংক্ষেপে আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নিশ্চয়তা দিচ্ছেন যে যেই কিতাব আপনার আমার জন্য নাজিল করা হয়েছে, যেই কিতাব অনুসরণের জন্য আপনাকে আমাকে বলা হয়েছে, যেই কিতাব আপনার আমার জীবন দর্শন হিসেবে দেয়া হয়েছে, এই কিতাব যদি আমাদের মধ্যে সন্দেহের উদ্রেক হয় যে এটা কি মহান স্রষ্টার পক্ষ থেকে কিতাব নাকি কোনো মানুষের রচিত বা কোনো ধরনের এরকম কোনো সন্দেহের সৃষ্টি হয়, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্দেহকে আমাদেরকে রিমুভ করে দিচ্ছেন যে এই কিতাব এমন কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা সেই আলোচনায় যাব না, আমরা সেটা অন্য কোনো সময় করব। এখন দ্বিতীয় পর্যায়ে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কিতাবটার কিসের জন্য? যে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। লক্ষ্য করুন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত এই কিতাব। তাহলে রোজার মকসুদ কি? যে লাআল্লাকুম তাত্তাকুন, সে মুত্তাকি হতে পারবে। আবার এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াত। পরের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি কারা তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন যে হুদাল লিল মুত্তাকিন, ৬টা গুণের কথা বলছেন যে এই গুণগুলা যাদের মধ্যে থাকবে তারাই মুত্তাকি এবং তাদের জন্য আসলে হেদায়াত আসবে। কোরআনুল কারীম পুরা বিশ্ববাসীর জন্য, এখানে একটা বিষয় আমরা স্পষ্ট করবো যে কোরআনুল কারীম পুরো বিশ্ববাসীর জন্য, সেটা শুধু মুসলমানের জন্য না, সেটা শুধু মুত্তাকিদের জন্য না। কিন্তু এই কোরআনের কাছে যারা যে মকসুদ নিয়ে আসবে, যদি কেউ সায়েন্স গবেষণার জন্য আসে তাহলে এখান থেকে সে সায়েন্সের তথ্য উদ্ধার করতে পারবে। যদি কেউ চিকিৎসার গবেষণার জন্য আসে সে এখান থেকে চিকিৎসার তথ্য উপাত্ত এবং অনেক মানে সমাধান সে হাসিল করতে পারবে। কিন্তু কোরআনের মূল মকসুদ হচ্ছে যে কোরআন যে মকসুদের জন্য এসছে সেই মকসুদটা হচ্ছে যে বিশ্ব মানবতার হিদায়াতের জন্য, হুদাল লিল মুত্তাকিন। আর সেই বিশ্ব মানবতার হেদায়তটা কারা পাবে? দুনিয়ার সব মানুষ তো হেদায়ত পাচ্ছে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন কি যে সেটা যে সেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আপনি কি দেখেছেন? দেখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমিও দেখি নাই। আমরা কেউই দেখি নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তার কোনো শরীক নাই। সেই জিনিসটা আমরা হৃদয়ের মধ্যে বিশ্বাস করি, একদম। ইয়াকিন করি এবং মন দিয়ে বিশ্বাস করি, মুখ দিয়ে বলি, আমল দিয়ে প্রমাণ করি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তার লা শারিকা লাহ, তার কোনো শরীক নাই। এই জিনিসটা ইউমিনুনা বিল গায়ব, আমরা গায়বের উপর ঈমান এনেছি। তারপর হচ্ছে যে আমরা জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করি যে আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে এবং আমরা আল্লাহর কাছে চলে যাব এবং সেখানে আমাদের ভালো মন্দের ফয়সালা হবে। সেখানে আমাদের জন্য জান্নাত অবধারিত আছে যদি আমরা নেক আমল করতে পারি। জাহান্নাম অবধারিত আছে যদি আমরা মানে গুনাহগার বান্দা হয়ে যাই, তাহলে আমাদের জন্য শাস্তির ব্যবস্থা হবে। জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম আমরা দেখি নাই। আমরা বিশ্বাস করেছি যে এটা আমাদের জীবনে আসবেই। আমরা তারপর আমরা কেয়ামতের দিবস স্থাপিত হবে। পৃথিবীর জীবন শেষ হয়ে যাওয়ার পর কেয়ামতের দিবস স্থাপিত হবে। আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই। কিন্তু আমরা ইয়াকিন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একদিন কিয়ামতের দিবসে দাঁড় করাবেন। বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে প্রত্যেককেই এবং আমাদের পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটু মানে তিল পরিমাণ, যে যাররা পরিমাণ যে ভালো কাজ করেছি তার হিসাবও আসবে, যে খারাপ কাজ করেছি তার হিসাবও আসবে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করেছি। ইউমিনুনা বিল গায়ব, আমরা গায়বের উপর ঈমান এনেছি। কিন্তু এই রমজানে এই পয়েন্টে আমাদের এই রমজানে করণীয় কি? এই রমজানে আমরা সবাই গড়পড়তা যত মুসলমান আছি, আমরা সকলেই বিশ্বাস করি এই যে সব বিষয়গুলো, ঈমানের সাথে সম্পৃক্ত সব বিষয়গুলোকে আমরা বিশ্বাস করি। ইউমিনুনা বিল গায়ব, আমরা বিশ্বাস করি বলেই আমরা মুসলমান। কিন্তু প্রকৃত অর্থে সবার অন্তরে কি সেই অনুভূতিটুকু কি প্রপারলি আছে যে আমার একদিন মৃত্যু হবে, আমার একদিন হিসাব হবে, আমি একদিন আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমার ভালো মন্দের হিসাব হবে, আমার জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। যদি আমাদের অন্তরে সেই অনুভূতিটা প্রপার থাকতো, তাহলে আপনি আমি এত গাফিল জীবন করতে পারতাম না। এটা আমাদের কথা বলছি, আমাদের মতো গাফিল মানুষদের। অনেক লোক আছেন পৃথিবীতে, আল্লাহর ওলি আছেন, বুজুর্গ বান্দারা আছেন, তারা আল্লাহ পেরেছেন। তো সুতরাং এই জায়গা থেকে আমরা আমরা এই জায়গা থেকে আমাদের ইমানের জায়গাটাকে আমরা আরো সুদৃঢ় করব। এই রমজান শরীফে একজন মুমিন হওয়ার জন্য এই জায়গায় আমাদের মেহনত করা প্রয়োজন। এটা আমাদের রমজানের করণীয়। দ্বিতীয়ত হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, যেটা নামাজ আদায়, যারা নামাজ কায়েম করবে, এইটা হচ্ছে আমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রাইম ডিউটি এজ এ মুমিন। আমি যদি প্রকৃত মুমিন হতে পারি, মূলত রমজান শরীফ হচ্ছে কি হচ্ছে যে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য এটা একটা, আপনি মুত্তাকওয়ার গুণটা অর্জন করার জন্য রোজাটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম,
এটাকে আপনার তাকওয়া গুণটাকে সমৃদ্ধ করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। এই সুযোগে, রোজার সুযোগে আপনি আপনার অন্যান্য গুণাগুণগুলাকে ডেভেলপ করে নেবেন। এটাই হচ্ছে রমজান শরীফের অন্যতম মূল মকসুদ। তো আমরা ওয়ায়ুকিমুনাস সালাতা, আমরা নামাজ কায়েম করব। এখানে ২ টা বিষয় আছে। একটা হচ্ছে যে নামাজ আদায় করা। নিজের উপর আমাদের প্রত্যেক ওয়াক্ত দাখিল হওয়ার পর আ আমাদের উপর নামাজ ফরজ হয়ে যায়, এবং যাদের উপর নামাজ ফরজ তারা নামাজ আদায় করতে হয়। ওয়াক্ত শেষ হওয়ার পূর্বেই আমাদের নামাজটা আদায় করতে হয়। সেই ব্যাপারে যত্নশীল হওয়া। তো এটা আসলে নিজে নামাজ আদায় করা, ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহর হাদিস শরীফে আসছে যে একজন সাহাবী জিজ্ঞাসা করতেন যে আল্লাহর কাছে সবথেকে প্রিয়, সবথেকে পছন্দের জিনিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় জিনিস। যে ওয়াকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে। এটা হচ্ছে দ্বিতীয় আমাদের প্রাইম জিনিস। তাহলে নামাজ কায়েমের ব্যাপারে ২ টা জিনিস হচ্ছে, এটা হচ্ছে নিজে আদায় করব, আরেকটা হচ্ছে সোসাইটিতে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এটা উম্মতে মুহাম্মদীর ডিউটি। এ আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামুন নবী। তারপরে কোন নবী আসবেন না। সুতরাং এর পরবর্তী দ্বীনকে চর্চা করা, দ্বীনকে হিফাজত করা, দ্বীনকে জাগিয়ে রাখা, এটা উম্মতের দায়িত্ব। যদিও আপনি আমি দায়িত্ব না পালন করি, আল্লাহর দিন আল্লাহর কেয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার আমার ডিউটি, আপনার আমার রেসপন্সিবিলিটি আমরা পালন করেছি কিনা সেটার বিচার কিন্তু আমাদের হবে। সুতরাং আমরা ওয়াকিমুনাস সালাতা, নামাজ যেভাবে নিজে আদায় করব সেভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কিনা, আমার ফ্যামিলিতে প্রতিষ্ঠিত হয়েছে না, এটা আমার ডিউটি। যে ঠিক আছে আমি আমার নামাজ আদায় করতেছি, বাদ বাকি আমার সোসাইটি কোন দিকে গেল, সেই জিনিসটা, সেই গাফলতির আমাদের অন্তত সুযোগ জবাবদিহি নাই, করা। জবাবদিহিতা করতে হবে। সুতরাং সেই দায়িত্বটুকু আমাদেরকে নিতে হবে। সুতরাং এই ওয়াকিমুনাস সালাতা, এখানে শুধু নামাজ আদায় করা না, সেটা নামাজ কায়েম করা। এখানে নামাজের ব্যাপারে আরো কিছু জিনিস আমরা মানে খেয়াল করতে হবে, যে নামাজটা নিজে আদায় করলাম, সোসাইটিতে প্রতিষ্ঠা করলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে যথাযথভাবে নামাজ আদায় করা। নামাজটা খুশুক সহিত নামাজ আদায় করা। নামাজের ফাংশনটা কি? নামাজের ফাংশন হচ্ছে যে বন্দা যখন নামাজে যখন আমরা তাকবীরে তাহরিমার জন্য দাঁড়াই, আল্লাহু আকবার যখন বলি, দুনিয়াবি সকল ফাংশন আমার জন্য হারাম হয়ে যায়। দুনিয়াবি সকল ফাংশন আমার জন্য হারাম হয়ে যায়। আপনার সাথে কথা বলা আমার জন্য নাজায়েজ ছিল না, হারাম ছিল না। কিন্তু আল্লাহু আকবার যখন বলে ফেলছি, আপনার সাথে কথা বলা আমার জন্য ঠিক নাই। কারণ আপনার সাথে কথা বললেই আমার নামাজ ফাসিদ হয়ে যাবে। দুনিয়াবি অনেক কিছুই আমার জন্য তখন নিষিদ্ধ হয়ে যায়। তখন আমি আল্লাহর সাথে মানে জাস্ট কনট্যাক্ট এর মধ্যে চলে গেছি। এই সময় আমার অনুভূতিতে যদি আমরা আসে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমার আল্লাহ আমাকে দেখছেন এবং আল্লাহর সাথে সরাসরি কনট্যাক্ট এর মধ্যে আছি। তখন যে অনুভূতি, আরেকটা আছে যে ঠিক আছে ওয়াক্ত হয়েছে, আমার ফরজ নামাজ হুটহাট করে আদায় করে দিলাম, হয়তো ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু নামাজের প্রপার যে দাবি সেটা হয়তো যথাযথভাবে আদায় হবে না। তাহলে এইজন্য কি করতে হবে? নামাজের জায়গাটাকে আমাকে আরো মানে সমৃদ্ধ করতে হবে, যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আমার খুশু, খুজু, কনসেনট্রেশন সবকিছু, দুনিয়ার সকল চিন্তাগুলোকে আমি মানে কাট করতে হবে, এবং আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণভাবে মনোযোগী করতে হবে। এবং আমি যখন সিজদায় যাই, সবথেকে নিকটবর্তী হয়ে যাই আল্লাহ। তখন এই যিনি ফিলিংস গুলা, যে আমি ওখানে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এই ফিলিংসটা যখন আপনার হৃদয়ে স্থাপিত হবে, তখন আপনি আসলে প্রকৃত নামাজি হয়ে উঠলেন। মুত্তাকি হ্যাঁ, যেটা। হ্যাঁ, মুত্তাকি হয়ে উঠলেন, প্রকৃত নামাজি হয়ে উঠলেন। আর প্রকৃত নামাজি হলেই তো আপনি মুত্তাকি হবেন। এইভাবে সাহাবা একরামের জীবনে পাওয়া যায়, যে সাহাবা একরামের জীবন যে ওরা নামাজে দাঁড়িয়েছিলেন, এতটা মনোযোগী হয়েছেন, তাদের পা থেকে এ আ ব যে ওই যে বর্ষি। বর্শি সরিয়ে নেয়া হয়েছে, ওরা টের পান নাই। কতটুকু কনসেনট্রেশন নামাজের মধ্যে দিলে। তো ওই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে। বিশেষ করে এই বছর আমাদেরকে তারাবি তো আমরা জমাতবদ্ধভাবে খুব একটা পড়তে পারছি না। আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় হয়তো আদায় করছেন। বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন মসজিদে তারাবির আয়োজন করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এত দ্রুত গতি, এত অস্থির তারাবি হচ্ছে, যেটা আসলে নামাজের মান খুশুটা কতটা বজায় থাকছে, সেটা ইদানিং হয়তো এই জিনিসটা পরিবর্তন হয়ে আসছে, যে এখন নতুন হাফিজ সাহেবেনরা অনেক সুন্দর করে তেলাওয়াত করেন, এবং সুন্দর জামাত তৈরি হয়। মানুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই যে উলামা ইকরামরা সমাজের মধ্যে এই বিষয়গুলোকে সচেতন করিয়ে দিয়েছেন বলে আমরা হয়তো কিছুটা চেঞ্জ হতে পেরেছি। তো এই জিনিসগুলা, যে আমি নামাজকে আমি একটু সময় আল্লাহর জন্য দাঁড়িয়েছি, একটু সময় না হয়ে আমি সম্পূর্ণ আমার অনুভূতিটাকে খুলে দিলাম আল্লাহর জন্য, এবং তার সামনে দাঁড়িয়ে আমার মনের বিষয়গুলোকে উজাড় করে, তার আবেগগুলোকে উজাড় করে আল্লাহর সামনে আর প্রেজেন্ট এটা করলাম। তো আমাদের দেখতে হবে যে এই রমজান মাসেই এই নামাজটা আমাদের উপর ফোর্স করা হয়েছিল, এই হ্যাঁ, তো শবে কদর, না, হ্যাঁ, সরি, মেরাজের। মেরাজের সময়। তো এই বিষয়গুলো আমাদেরকে নিয়ে জানতে হবে। তো এই জিনিসগুলা আমরা নামাজের চর্চাটাকে যখন আমি উন্নত করব, তখন আমি আমার প্রকৃত নামাজের ফল পাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
যে কারো বাসার সামনে যদি একটা পুকুর থাকে, সে দৈনন্দিন 5 বার যদি এই পুকুরে গোসল করে, তাহলে তার শরীর থেকে শরীরে কি কোনো মানে ময়লা বা দুর্গন্ধ থাকবে? সাহাবীরা বললেন, না। বলে নামাজের উদাহরণটা ঠিক তেমনি ভাবেই, যে সে যদি দৈনন্দিন 5 ওয়াক্তে সঠিকভাবে নামাজ আদায় করে ফেলে, তার শরীরের মধ্যে ইনশাআল্লাহ সকল গুনাহ ঝরে যাবে। ঠিক তেমনি ভাবে আরেকটা উদাহরণ দিয়েছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের সিজনে ঘর থেকে বের হয়েছেন। তিনি একটা মোরা গাছের মধ্যে একটু ধাক্কা দিলেন। তখন সেই গাছের মধ্যে শুকনো পাতা যেগুলো আছে ঝরঝর করে ঝরতে থাকলো। জিজ্ঞাসা করলেন যে, এই যে যেভাবে শুকনো গাছ থেকে পাতাগুলো ঝরছে, যখন একজন নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ তার শরীর থেকে এইভাবে গুনাহ ঝরে যায়। তাহলে এই যে আমাদের যে ভুল মানে জীবন আচরণের মধ্যে পাপ গুনাহ সৃষ্টি হবে, যেহেতু আমরা মানুষ, আমাদের দুর্বলতা আছেই। আর তো সুতরাং এই দুর্বলতাগুলোকে কাটিয়ে মানে আমরা যদি ক্ষমা পেতে চাই, তাহলে আমাদের উত্তম পন্থা হচ্ছে নামাজ। তাহলে নামাজের এই উপলব্ধিটুকু, নামাজের মানে জ্ঞানটুকু, নামাজের যে এই যে বলছে মান কামা ফি শাহরি রমাজান ঈমানান, দৃঢ় বিশ্বাসের সাথে ও ইহতিসাবান, যে নেকি প্রাপ্তির আশায় আমি আল্লাহর কাছ থেকে এই নামাজের মধ্য দিয়ে আমি নেকি মানে প্রাপ্য ইয়ে হবে, প্রাপ্তি হবে আমার জন্য। সেই মাইন্ডটা নিয়ে যখন আমি দাঁড়াবো, তখন আমি নামাজের প্রকৃত ফল পাবো। আর এবং এটা আমরা রমজান মাসে করতে পারি, কারণ রমজান মাসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এই নামাজ এর ফরজের ইয়েটা আরো কয়েক গুণ বাড়িয়ে দেন, হ্যাঁ, এখানে হচ্ছে যে বরকতটা আপনি বাড়িয়ে দেন, আপনি যখন সওয়াবটা। আপনি যখন একটা ফরজ আদায় করবেন, সেটা ৭০ গুণ করে দেয়া হয়। একটা নফল আদায় করবেন, সেটাকে ফরজের সমান আদায় করে দেয়া হয়। সুতরাং আমাদের ওই জায়গাটা ডেভেলপ করতে হবে যে আমরা নামাজি, প্রকৃত নামাজি হতে হবে, যে নামাজটা যেন প্রকৃত ভাবে যথাযথভাবে আদায় করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, যেটা যে এক ব্যক্তি মসজিদে এসে প্রবেশ করলো, সে নামাজ পড়লো, চলে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন যে, তুমি আবার নামাজে দাঁড়াও, আবার নামাজ পড়ো। কুম ওয়াসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই। আবার এইভাবে ২ বার ৩ বার করার পর বললেন যে, এবার ঠিক আছে। কেন? যে তখন তার নামাজ ছিল যে উঠা বসার মতো দ্রুত করে আদায় করেছে, তার মধ্যে রুকু সিজদাগুলো যথাযথ ঠিক ছিল না। তো এই বিষয়গুলো আমরা রিপেয়ার করব এই রমজান মাসে, এবং এই রমজান মাসে রিপেয়ার করার সুবর্ণ সুযোগ। কারণ আমাদের মনের অবস্থা পরিবর্তন হয়। আল্লাহর রহমত আসমান থেকে নাজির হয়। এই মাসে যেভাবে আমাদের দিল নরম হবে, অন্য মাসে অতটা হবে না। এই মাসে বিতাড়িত শয়তান শৃঙ্খলা মানে সে আবদ্ধ, সে আমাদেরকে প্রতারিত কম করতে পারবে। সুতরাং আমাকে রিপেয়ার করার সুযোগ, আর এবং মুমিনের প্রাইম ইবাদতটা হচ্ছে কিন্তু নামাজ। ইমানের পরেই কিন্তু নামাজের স্থান। নামাজটাকে আমরা সঠিক করব। এক্ষেত্রে আমরা ৫ ওয়াক্ত নামাজের সাথে করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করব। তার পরবর্তীতে আমরা এই মাসে যেহেতু একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। কিছু মানি নফল নামাজ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই যে এই নামাজগুলো আমরা যদি আদায় করি, তাহলে মানে অনেক অনেক ফজিলত। আ ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, এগুলো হাদিস থেকে প্রমাণিত। যে ইশরাকের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যে ব্যক্তি ফজরের জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, এবং সে নামাজের মুসল্লায় বসে থাকলো বা নামাজের জায়গায় সে অপেক্ষা করলো সূর্য উদয় পর্যন্ত, এই সময়টা আল্লাহর জিকির করলো, এবং যখন সে সূর্য উদয় হবে বা উদয়ের ১৫-২০ মিনিট পরে যে সে ২ রাকাত অথবা ৪ রাকাত নামাজ আদায় করলো, এটাকে ইশরাকের নামাজ বলা হয়। তার জন্য কি হচ্ছে যে একটা সওয়াব, একটা হজের সওয়াব, একটা উমরার সওয়াব তার জন্য লিপিবদ্ধ করা হয়। কত দামি দামি ইবাদত। তো এই একটা মানে দামি ইবাদত আমরা করতে পারি। চাষতের নামাজের ব্যাপারে বলা হচ্ছে যে চাষতের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন এই যে ওই সূর্য উদয়ের পর থেকে সূর্য ঢলে যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে ২ রাকাত, ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত, ১২ রাকাত পর্যন্ত রিওয়ায়াত আছে। যে ব্যক্তি আদায় করবে তার জন্য অনেক অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এর অনেক ফজিলত বর্ণনা করেছেন। সুতরাং আমরা সালাতুল চাষতের নামাজ আমরা আদায় করব। তারপর আওয়াবিনের নামাজ, এটারও অনেক ফজিলত রয়েছে। এটার অনেক ফজিলত রয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে মাগরিবের নামাজের পর যে অন্য কোনো কথাবার্তা না বলে যে ৪ রাকাত ৬ রাকাত নামাজ আদায় করবে, তার যদি গুনাহ সমুদ্রের ফেনার পরিমাণ হয়, তাহলে তাকে সেটা ক্ষমা করে দেয়া হবে। তো এইভাবে অনেক অনেক ফজিলত রয়েছে এই নামাজগুলো। এবং আমরা যদি লাস্ট পয়েন্টে আসি, যে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা কিছু আমি তাকে রিজিক দিয়েছি তা সে আল্লাহর রাস্তায় খরচ করবে। এখানে আল্লাহর রাস্তায় খরচ করার অর্থ হচ্ছে যে প্রথমত সে যাকাত আদায় করবে। যাকাত তো মূলত তার অবধারিত ফরজ। এই ফরজ ছাড়াও আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে কিছু
উম, খরচ করবে আল্লাহর রাস্তায়, সে গরিব দুঃখীদের জন্য খরচ করবে, মানব কল্যাণে খরচ করবে। তাহলে এই এবং রমজান শরীফে এইটা সুবর্ণ সুযোগ যে যখন সে একটু মানে এক টাকা খরচ করলে সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে মুমিনের আমলগুলোকে ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হয়। সুতরাং রমজান শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তো বান্দা যে একটু আমল করুক, করে তার তার মানে পোর্টফোলিওটাকে, তার নেকির ইয়েটাকে, আল্লাহটাকে ভারী পাল্লাটাকে করে আর ভারী করে ফেলুক। কারণ আল্লাহ রহমানুর রহিম সবসময় সুযোগ করে দেন যে তার বান্দাটা জাহান্নাম থেকে পার পেয়ে যাক, বিপদ থেকে পার পেয়ে যাক। এবং মজার ব্যাপার হলো যে এত অসংখ্য অগণিত নিয়ামত নিয়ে আমরা বেঁচে আছি। এত অসংখ্য অগণিত নিয়ামত নিয়ে আমরা বেঁচে আছি এই দুনিয়াতে। সেই হিসাবে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, তাহলে কত পরিমাণে ইবাদত করতে হবে? আমরা তা তো করিই না। বরং তো সেই হিসাবে আমরা কিন্তু নেগেটিভ পাল্লায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অল্প, অল্প ইবাদতের সুযোগ করে দিয়েছেন যাতে করে আমরা এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারি, আমাদের পুণ্যের পাল্লাকে ভারী করতে পারি। আমাদের এইসব আমলের দিকে যদি আমরা মনোযোগ দেই, ইনশাআল্লাহ আমাদের রমজান সমৃদ্ধ হবে। আমরা চেষ্টা করেছি যে যেই কথাগুলো বলেছি সবগুলা হাদিসের অথেন্টিক রেফারেন্স যেগুলো যে আমলগুলোতে আসছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করলাম। আল্লাহ যতটুকু আমাদেরকে তৌফিক দান করেছেন। সুতরাং আমাদের ঈমানকে সুদৃঢ় করার প্রয়োজন। আর যেটা বললে যে ইউমিনুনা বিল গায়ব, গায়বের পরে ঈমান আনা। যদি কেউ যদি প্রশ্ন করে যে তুমি আল্লাহকে দেখেছো কিনা, এই মুহূর্তে যদি আমরা আরেকটা প্রশ্ন ছুড়ে দেই যে এই মুহূর্তে আমাদের ইকিন করতে আর বিশ্বাস হবে, মানে কষ্ট হবে না যে এই মুহূর্তে আমরা যে লকডাউনের মধ্যে আছি, করোনা ভাইরাস আমাদেরকে সারা দুনিয়াকে আতঙ্কিত করে ফেলেছে। আমরা যদি বলি যে আপনি কি করোনা ভাইরাসকে বাংলাদেশে বসে দেখেছেন? আমরা শুনেছি চীনে এসেছে। সেই চীনে এসেছে, আমাদের দিকে আসতে পারে সেই ভয়ে পুরা দেশ আমরা অস্থির। তাহলে আমাদের ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনা ব্যাপারটা, আল্লাহ যে জান্নাত জাহান্নাম তৈরি করেছেন সেটা যে কত কঠিন, কত ভয়াবহ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, সেটার উপর আমাদের প্রকৃত ঈমান, প্রকৃত অনুভূতি আনতে হবে। এইভাবে ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করার যে ব্যাপারটা, এই মাসে সুবর্ণ সুযোগ। আমরা আল্লাহর রাস্তায় খরচ করব, সাদকা করব, খয়রাত করব। বিশেষ করে দুঃখী গরিব মানুষদের পাশে দাঁড়াবো এবং অনাহারী মানুষ যারা আছে, যারা ইফতার করতে পারে না, সাহরি করতে পারে না, তাদের খোঁজখবর নেব। এটা অনেক বড়। এটা যে রমজান শরীফের আরেকটা গুরুত্বপূর্ণ মানে প্রাইম ডিউটি যে শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস। এই জিনিসটা প্র্যাকটিস করব। আমার মনে হয় আমাদের সময় হুম। ফুরিয়ে এসছে। আজকের মতো আমাদের তো এখানেই থামতে হবে। ধন্যবাদ মৌলানা আহমেদ শামসুদ্দিন। আমরা আজকে আপনার কাছ থেকে আজকের দিনের মতো আমরা রমজানের করণীয় আমল সম্পর্কে শুনলাম। আসলে মূল কথা হলো শুধু দর্শক, আমাদের রমজানের করণীয় আমল সম্পর্কে বিস্তারিত ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। তারপরও আমরা যতটুকু সম্ভব হয়েছে আমাদের মৌলানা আহমেদ শামসুদ্দিন বলেছেন, এবং আমরা যদি আল্লাহ তৌফিক দেন তাহলে আগামী দিনেও আমরা এ নিয়ে বিশদ আলোচনা করব। আমরা আমাদের যারা দর্শক এই মুহূর্তে আছেন বা পরবর্তীতে আসবেন তাদেরকে অনুরোধ করব আমাদের এই মাহে রমজান উপলক্ষে যে আমাদের নিয়মিত আয়োজন জাস্ট হেল্প কোরআনের আলো অনুষ্ঠান আমরা প্রতিদিন রাত 11টা 30 মিনিটে 30 মিনিটে শুরু করি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের আলোচনা দেখবেন, আপনারা কমেন্টসে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের মেহমানের কাছ থেকে এর উত্তর জেনে নিব। আজকের মতো এখানেই সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।